হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর আবারও একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে আসলাম। মজাদার এই ভাজিটি আমি কিভাবে করি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নিচ্ছি, প্লিজ আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। তো চলুন যাই, আমি কিসের ভাজি করি আর কিভাবে করি দেখে নেই। এই যে দেখছেন, এটা হচ্ছে চিচিঙ্গা। আমি আজকে চিচিঙ্গা ভাজিটা শেয়ার করব। জানেন, এটা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কইডা বলে। চাইলে কার কার আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে আমার সাথে শেয়ার করতে পারেন। দেখতেই পাচ্ছেন, এটাকে আমি একটা পিলার দিয়ে একদম পাতলা করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমার আম্মাকে দেখতাম এটা দা দিয়ে আঁচড়ে ছুলে তারপর ভাজি করতেন। তো আমি এভাবে এটাকে একদমই পাতলা করে ছুলে নিচ্ছি। ছুলে তারপর আমি এটাকে কুচি করে কেটে নিব। আমি একদম পাতলা করে একইভাবে বাকি সবগুলোই কেটে নিব। খোসাটা দেখেই বুঝতে পারছেন আমি কতটা পাতলা করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি এক এক করে সবগুলো চিচিঙ্গাই ছুলে নিয়েছি। তারপর আমি কুচি করার সুবিধার্থে আমি এগুলোকে কেটে নিব। দুইটা পাশ কেটে মাঝখান দিয়ে আমি ছোট করে টুকরা করে নিব। তাহলে দেখা যাবে নিচে ভিতরের অংশে যদি কোনো পোকা থাকে তাহলে সেটিও বোঝা যাবে, আমার ধোয়ার জন্য সুবিধা হবে। এই যে আমি এক এক করে সবগুলোই কেটে নিচ্ছি। আমি কিভাবে এটাকে কুচি করে নিয়েছি সেটি আমি দেখিয়ে দিব। প্রথমে আমি চিচিঙ্গাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম। আমি মাঝখান দিয়ে ফালি করব না, এটাকে আস্তেই আমি গোল গোল রিং শেপে আমি কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি একদমই যতটুকু সম্ভব পাতলা করে নিয়েছি, একদম মিহি করে পাতলা করিনি, তাহলে দেখা যাবে গলে যাবে, সুন্দর একটা শেপ থাকবে না, ভাজিটা গলে যেতে পারে। এইখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে রেখে দিলাম। আমি এখানে 2 টেবিল চামচ একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। একটা শুকনো মরিচ দিয়ে আমি 1 চিমটি পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে দিব যেন সুন্দর একটা ফ্লেভার আসে শুকনো মরিচ থেকে। তারপর আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি যে কোনো ভাজিতে পেঁয়াজের পরিমাপটা একটু বেশি দিই। আমি এখানে ব্যবহার করলাম 3-4টা কাঁচা মরিচ, একটা লাল রঙের মরিচও আমি ব্যবহার করেছি। তো আমি ভালোভাবে কিছুটা নেড়ে চেড়ে নিব। আমি একদমই ব্রাউন করব না। 1/2 চা চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অবশ্যই লবণটা ভেবে চিন্তে দিতে হবে, যেহেতু আমি চিচিঙ্গাটা সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিচিঙ্গাটা মাখানোর ফলে দেখা যাবে এটাতে অনেক পানি বের হয়, সে জিনিসটা আর হবে না। এই যে দেখতেই পাচ্ছেন অনেকটা পানি ছেড়ে দিয়ে অনেকটাই সফট হয়ে এসেছে চিচিঙ্গাটা। আমি ভালোভাবে নেড়ে চেড়ে হলুদ মশলার সাথে চিচিঙ্গাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট পর আমি চেক করে নিব নাড়াচাড়া করে, যেন তলানিতে লেগে না যায়। এই যে আমি লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর অনেক পানি ঝরে গিয়েছে, তারপরও এটাতে পানি উঠেছে। মিডিয়াম আছে রাখলে বাকি পানিটুকু টেনে যাবে, আর যতটুকু সিদ্ধর বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। একদমই ভাজিটা ঝরঝরা থাকে, এভাবে ভাজিটা করে নিলে খেতেও খুবই সুস্বাদু হয়। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করা যায়। আমি আবারও কিছুক্ষণ ঢেকে দিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। ভাজিটাকে আরও সুস্বাদু করার জন্য আমি এখানে একটা ডিম ব্যবহার করছি। আমি অন্য কোনো কড়াইয়ে আবার ডিমটাকে ভেঙে নেইনি। আমি একই প্যানে সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভেঙে আমি চিচিঙ্গার সাথে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কাজটুকু কিভাবে করে নিচ্ছি। অন্য কড়াইতে দেখা যায় ডিমটা আবার ভেঙে ঝামেলা হয়ে যায়, এই জন্য আমি যে কোনো ভাজিতে ডিম ব্যবহার করলে এভাবেই করে নিই।
খুব ইজি হয় আমার কাছে। এই যে আমি ভালোভাবে মিশিয়ে ডিমটা তো হতে খুব একটা সময় লাগে না, নাড়াচাড়া করে আমি এখন চুলাটা বন্ধ করে দিব। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।